ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ পড়াচ্ছি। আজকে ডে 32। আজকে প্রথমেই ওয়েদার আর ইফের মধ্যে পার্থক্য পড়াবো। ইফ বা ওয়েদার, ইফ আর ওয়েদারের আমরা বাংলায় বলি কি না। আমি যেমন উদাহরণ যে আই ডোন্ট নো ইফ রাম ইজ অ্যাট হোম, আমি জানি না রাম বাড়িতে আছে কি না। বা আই ডোন্ট নো ওয়েদার রাম ইজ অ্যাট হোম, একই কথা দেখো দুইভাবে বলা গেল। ইফ বা ওয়েদার এখানে একই মিনিং, এটা বাংলা হচ্ছে কি না। আমি জানি না রাম বাড়িতে আছে কি না। আই ডোন্ট নো ইফ বা ওয়েদার রাম ইজ অ্যাট হোম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আই ডিডন্ট নো, আমি জানতাম না ইফ বা ওয়েদার রিতা ওয়াজ কামিং অর নট। আমি জানতাম না রিতা, ইফ আই ডিডন্ট নো ইফ বা ওয়েদার রিতা ওয়াজ কামিং অর নট। রিতা, আমি জানতাম না রিতা আসছিল কি না, এটা আমি জানতাম না, ইফ বা ওয়েদার। এখানে দেখো আমরা ওয়েদার ইজ ক্যান ইউজুয়ালি বি ফলোড ডিরেক্টলি বাই অর নট, কিন্তু এখানে ইফ সেটা ফলো করে না। দেখো জিনিসটা আমি ক্লিয়ার করছি। ইফ নট বলে হবে, এই ইফ নট বলে কোনো ইংলিশ নেই, কিন্তু ওয়েদার অর নট এটা ইংলিশ হবে। কেমন? আই ডিডন্ট নো, আমি ওয়েদার অর নট রিতা ওয়াজ কামিং। আই ডিডন্ট নো ওয়েদার অর নট, আমি জানতাম না যে রিতা আসছে কি না, এটা জানতাম। ওয়েদার অর নট, ওয়েদারের পরে অর নট বসে, কিন্তু ইফ অর নট হয় না। এটা বলা যাবে না আই ডিডন্ট নো ইফ অর নট। যেমন আই ডোন্ট নো, আমি জানি না ইফ রাম ইজ অ্যাট হোম, ঠিক আছে। আই ডোন্ট নো ইফ নট হবে না, ওয়েদার অর নট রাম ইজ অ্যাট হোম, রামি বাড়িতে আছে কিনা জানি না। এইবার লক্ষ্য করো, আমরা তিনটে রুল আমি বলবো, সেখানে আমরা ওয়েদার ব্যবহার করি, আমরা ইফ ব্যবহার করি না। রুল নাম্বার যেমন এ, আফটার ভার্বস যেমন অ্যাডভাইস, কনসিডার, ডিসকাস, এই তিনটে ভার্বের পরে আমরা ইফ ব্যবহার করি না, আমরা ওয়েদার ব্যবহার করি। যদিও বাংলা কি না দুটো একই। যেমন অ্যাডভাইস বা কনসিডার, ইউ শুড কনসিডার whether you are going or not, you should consider whether you বসবে, if বসবে না। I advised, if হবে না। I advised whether Ram should go or stay, or discuss whether they should come, এরকম। We discussed whether they should come or not. এইবার দেখো বিতে কি আছে, টু ইনফিনিটিভ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েদার দিতে হবে। ওয়েদার টু গো অর স্টে, আই ডোন্ট নো ওয়েদার টু স্টে অর গো, আমি জানি না ওয়েদার টু স্টে এনে থাকা উচিত না যাওয়া, কিন্তু ইফ টু স্টে হবে না। ইফ টু স্টে হলে কোনো ইংলিশ হবে না। আই ডোন্ট নো ওয়েদার টু স্টে অর গো, আমি জানি না ওয়েদার টু স্টে অর গো, থাকবো না যাবো, এটা জানি না। আই কুডন্ট ডিসাইড, আমি সিদ্ধান্ত নিতে পারলাম না ওয়েদার টু গো আর স্টে, যাবো না থাকবো এটা সিদ্ধান্ত নেই। এখানে ওয়েদার এটা ইফ হবে না, ইফ টু বলে কোনো ইংলিশ হবে না। আবার প্রিপোজিশনের পরে ওয়েদারই দিতে হবে। উই আর্গিউড অ্যাবাউট, এই যে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন। ওয়েদার রাম শুড গেট ম্যারিড অর নট, রাম বিয়ে করা উচিত কিনা সেটা নিয়ে আমরা উই আর্গিউড, আমরা তর্ক করলাম। অ্যাবাউট দিস, ওয়েদার অ্যাবাউটের পরে প্রিপোজিশনের পরে ওয়েদার বসাতে হবে, মানে ইফ বসানো যাবে না। সি নাম্বার, রুল নাম্বার 3, সি, নাউন তারপরে অ্যাস টু দিলে সেখানে ওয়েদারে দিতে হয়। যে কোনো নাউনের পরে অ্যাস টু মানে অ্যাবাউট একই মানে,
অ্যাজ টু আর অ্যাবাউট একই, তখন ইফ দেওয়া যায় না। কীরকম? দেয়ার ওয়াজ সাম ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট হচ্ছে নাউন, একটা মতভেদ ছিল। অ্যাজ টু মানে সম্পর্কে, ওয়েদার হি ওয়াজ এলিজিবল টু প্লে ফর ইংল্যান্ড, ওয়েদার অ্যাজ টু ওয়েদার হবে, অ্যাজ টুর পরে ইফ হয় না, অ্যাজ টু ওয়েদার হি ওয়াজ এলিজিবল, সে যোগ্য ছিল কিনা টু প্লে ফর ইংল্যান্ড, এরকম। ওই রকম উই হ্যাড এ ডিবেট ওয়েদার টু গো অর স্টে, ডিবেট বিতর্ক, উই হ্যাড ডিসকাশনের পরে যে নাউনের পরে ওয়েদার, অ্যাজ টু ওয়েদার, ডিবেট অ্যাজ টু, উই হ্যাভ ডাউট অ্যাজ টু ওয়েদার, উই হ্যাভ এ কোশ্চেন অ্যাজ টু ওয়েদার, এরকম আনসার্টেনটি অ্যাজ টু ওয়েদার, দেয়ার ইজ আনসার্টেনটি অ্যাজ টু সম্পর্কে, ওয়েদার রাম উইল গো অর নট, এরকম। এইবার অ্যানাদার রুল আসছে সাপোজিং দ্যাট, সাপোজিং দ্যাট ধরে নেওয়া যাচ্ছে, সাপোজিং দে আস্ক মি, ধরে নিচ্ছি, সাপোজিং আই সাপোজ দ্যাট, এরকমও বলা যায়। না দিয়ে ছোট করে যদি শুধু বলি সাপোজিং দ্যাট না দিলেও চলে, কিন্তু সাপোজিং মানে কি, ধরে নিচ্ছি, দে আস্ক মি হোয়াই আই রিজাইন্ড ফ্রম মাই লাস্ট জব, ধরে নিচ্ছি তারা আমাকে জিজ্ঞেস করলো আমি আগের চাকরি থেকে রিজাইন করলাম কেন। হোয়াট শুড আই সে, তাহলে আমি কি বলবো, কি বলা উচিত? সাপোজিং দিয়ে আমরা কথা, সাপোজিং রাম ইজ নট কামিং, ধরে নিচ্ছি রাম ইফ রাম ইজ নট, সাপোজিং দ্যাট রাম ইজ নট কামিং, হোয়াট শুড উই ডু, এরকম কি করা উচিত, সাপোজিং, এরকম ধরে নিচ্ছি। এইবার আমরা জানি যে কোনো অ্যানাদার রুল, দিস ইজ অ্যানাদার রুল, আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে যখন ভাব দেওয়া যায় আইএনজি যোগ করা হয় সবসময়, যে কোনো প্রিপোজিশন হলেই তারপরে ভাব দিলে, যেমন আমরা বলি আফটার ডুইং, বিফোর ডুইং, এই আফটার বিফোর এখানে প্রিপোজিশন, আফটার ডুইং দ্য ওয়ার্ক, বিফোর ডুইং দ্য, বিসাইডস ডুইং, বাই ডুইং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা ইউ ক্যান শাইন ইন লাইফ, উইদাউট ডুইং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া, উইদাউট ডুইং হার্ড ওয়ার্ক ইউ ক্যানট শাইন, ওইরকম ইন ডুইং, অন ডুইং, ইন ডুইং এটা করতে, অন ডুইং এটা করার সাথে, অন গোয়িং দেয়ার সেখানে যাওয়ার সাথে সাথে, আই স দ্যাট রাম ওয়াজ ডেড, সাথে সাথে, অন ডুইং, অন গোয়িং, এইরকম সিন্স, থ্রু, while ডান্সিং, while লিভিং, while গোয়িং, while ডুইং দিস ওয়ার্ক, যখন এটা while, উইথ, উইদাউট, এগুলোর সঙ্গে প্রিপোজিশনের সঙ্গে আমাদের কিন্তু ভার্ব দিলে আইএনজি যোগ করতে হবে, এটা আগেও হয়ে গেছে। আফটার ডুইং, বিফোর, লিভিং, বিসাইডস ওনিং দিস হাউস, বিসাইডস এছাড়াও, হি হ্যাজ অলসো অ্যানাদার হাউস, বিসাইডস প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা ছাড়াও, বিসাইডস মানে এছাড়াও, হি প্লেস ক্রিকেট, বিসাইডস মানে ছাড়াও, বিসাইডস এখানে প্রিপোজিশন, প্লেয়িং ফুটবল খেলা ছাড়াও। আর একটা দিচ্ছি যেমন সিন্স মুভিং টু কলকাতা, মুভিং কলকাতায় মুভ করার থেকে, সিন্স মানে এখানে সিন্স উই মুভ টু কলকাতা, সেটাও বলতে পারে, এটা ক্লজ। সিন্স মুভিং টু কলকাতা এভাবেও বলা যায়, সিন্স উই মুভ টু কলকাতা, যখন আমরা কলকাতায় গিয়ে মুভ করলাম তখন থেকে, উই হ্যাভেন্ট হ্যাড টাইম টু গো টু দি সিনেমা, আমাদের সিনেমায় যাওয়ার আর সময় হয়নি, সিন্স মুভিং টু কলকাতায় মুভ করার পর থেকে। এবার উই ইউজ এক্সেপ্ট, নট এক্সেপ্ট ফর, এক্সেপ্ট মানে ব্যতীত, ছাড়া, উইদাউট, যেটাকে অ্যাপার্ট ফ্রম আমরা বলি, এছাড়াও, এক্সেপ্ট মানে ছাড়া, এভরিবডি কেম হিয়ার, সবাই এখানে এসেছিল, এক্সেপ্ট রাম, রাম ছাড়া, এক্সেপ্ট মি, আমি ছাড়া, এক্সেপ্টের পরে কিন্তু আই হয় না, এক্সেপ্ট আই হয় না, এক্সেপ্টের পরে আমরা বলি এটা হচ্ছে এক্সেপ্ট
এটা হচ্ছে প্রোনাউন অবজেক্ট। এক্সেপ্ট মি মানে আমি ছাড়া, এক্সেপ্ট মি এক্সেপ্ট আই হয় না। আমি ছাড়া সবাই এসেছিল, এভরিবডি কেম হিয়ার এক্সেপ্ট মি এক্সেপ্ট রাম। এক্সেপ্ট মানে ছাড়া, এই ক্ষেত্রে কিন্তু এক্সেপ্ট ফর বসলো না, এক্সেপ্ট মানে ছাড়া। যেমন এক্সেপ্ট বসে কোথায় কোথায় আমি বলছি, বিফোর যেমন প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের আগে এক্সেপ্ট বসে, টু ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, বেয়ার ইনফিনিটিভ এবং দ্যাট ক্লজ। আমি ক্লিয়ার করছি। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে এভরিহোয়ার, সর্বত্র, এক্সেপ্ট ইন কলকাতা। এক্সেপ্ট মানে ছাড়া, কলকাতা ছাড়া, এক্সেপ্ট ইন কলকাতা, কলকাতা ছাড়া সর্বত্র বৃষ্টি হতে পারে, এক্সেপ্ট ইন কলকাতা। এই যে ইন হচ্ছে প্রিপোজিশন, তার আগে এক্সেপ্ট বসলো। আই রেয়ারলি নিড টু গো টু দি সিটি সেন্টার। সিটি সেন্টার রেয়ারলি মানে খুব বিরল, আমার যাওয়া দরকার নেই বললেই চলে, মানে খুব কম। এক্সেপ্ট টু ডু সাম শপিং, কিছু শপিং করা ছাড়া সিটি সেন্টারে যাওয়ার আমার দরকারই নেই। আই ডোন্ট নিড টু গো টু দি সিটি সেন্টার। এক্সেপ্ট মানে ছাড়া। টু ডু, টু ডু মানে টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, অর্থাৎ শপিং করা ছাড়া, টু ডু সাম শপিং, তাছাড়া যাওয়া দরকার নেই। দেয়ার ইজ নাথিং মোর দি ডক্টর ক্যান ডু, ডাক্তার এর চেয়ে আর বেশি কিছু করতে পারবে না। নাথিং মোর দ্য ডক্টর ক্যান ডু এক্সেপ্ট, এক্সেপ্ট কিপ অ্যান আই অন হিম। কিপ অ্যান আই মানে ওর উপরে নজর রাখা, তার উপরে এছাড়া কিছু করতে। এক্সেপ্টের পরে আমরা শুধু একটা ভার্ব দিলাম, এখানে টু দিলাম, টু দিলে টু কিপ অ্যান আইও হবে, আবার কিপ অ্যান আইও হবে, দুই রকমের হয়। টু কিপ অ্যান আই অথবা শুধু এক্সেপ্ট কিপ অ্যান আই, দুটোই হয় অন হিম। ইট লুকস লাইক দ্য রিয়াল থিং, এটা দেখে মনে হয় যে প্রকৃত কোনো একটা জিনিস, সত্যিকারে রিয়েল থিং। এক্সেপ্ট দ্যাট, এক্সেপ্টের পরে আমি একটা ক্লজ দিয়েছি, দ্যাট ইট ইজ মেড অফ প্লাস্টিক। এক্সেপ্ট ইট ইজ মেড অফ মানে এইটা প্লাস্টিক দিয়ে তৈরি ছাড়া দেখে মনে হবে রিয়াল, সত্যিকারেরই এই জিনিসটাকে প্লাস্টিক দিয়ে। এক্সেপ্ট দ্যাট ইট ইজ মেড অফ প্লাস্টিক দিয়ে তৈরি। এবার চলো দেয়ার বিং। দেয়ার বিং দিয়ে আমরা একটা জিনিস উদাহরণ, দেয়ার বিং মানে বিকজ দেয়ার ইজ, বিকজ দেয়ার আর, বিকজ দেয়ার ওয়াজ, বিকজ দেয়ার ওয়ার, এতগুলোকে তুলে দিয়ে আমরা দেয়ার বিং, BEING, দেয়ার বিং। যেমন যেমন আমি যদি বলি দেয়ার ওয়াজ নো এভিডেন্স, বিকজ দেয়ার ওয়াজ নো এভিডেন্স এগেনস্ট হিম, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায়। বিকজ সিন্স দেয়ার ওয়াজ নো এভিডেন্স, কোনো প্রমাণ ছিল না। জিম ওয়াজ রিলিজড, জিমকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই কথাটা দেয়ার ওয়াজ নো এভিডেন্সটাকে আমি তুলে দিচ্ছি। দেয়ার, বিকজ দেয়ার ওয়াজ না দিয়ে বললাম দেয়ার বিং নো এভিডেন্স, কোনো প্রমাণ না থাকে, কত ছোট হয়ে গেল। দেয়ার বিং, বিং নো এভিডেন্স, কোনো প্রমাণ না থাকায় এগেনস্ট হিম, তার বিরুদ্ধে। জিম ওয়াজ রিলিজ, জিমকে ছেড়ে দেওয়া হলো। তাহলে দেয়ার বিং দিয়ে ছোট করে কথা বলা যায়, বিকজ দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এগুলো তুলে দেওয়া যায়। ইউজ অফ ইট, ইটের ব্যবহার আমি আবার একবার পড়িয়েছি, দুবার হয়ে গেছে, আর একবার এটা ফাইনাল। ইটের দেখো অনেক একটা স্পেশাল ইউজ দেখাচ্ছি কেমন। ইট ওয়ারিড মি দ্যাট শি ড্রোভ সো ফাস্ট। ইট ওয়ারিড মি, এটা আমাকে চিন্তিত করলো যে দ্যাট শি ড্রোভ, ড্রাইভ থেকে ড্রোভ সো ফাস্ট, সে এত দ্রুত গাড়ি চালিয়ে গেল। কিন্তু এইবার দেখো ইট ওয়ারিড মি, এই কথাটাকে আবার এভাবেও বলা যায়, আই ওয়াজ ওয়ারিড দ্যাট, আই ওয়াজ ওয়ারিড দ্যাট ইট ওয়ারিড মি, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে আই ওয়াজ ওয়ারিড, আমি চিন্তিত ছিলাম। ইট ওয়ারিড মি অ্যাক্টিভ, এটা আমাকে চিন্তিত করলো। আই ওয়াজ ওয়ারিড দ্যাট শি ড্রোভ সো ফাস্ট, সে এত দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল।
ওই রকম সিমিলারলি ধর আরও কিছু ওয়ার্ড সিমিলারলি আমরা বলি অ্যামেজ। ইট অ্যামেজড মি, অ্যামেজড মানে আমাকে অবাক করলো। ইট অ্যানয়েড মি, আমাকে বিরোধ করলো। আই ওয়াজ অ্যানয়েড দ্যাট হি ডিস্টার্বড মি, দ্যাট হি বদার্ড, ইট বদার্ড মি, বদার্ড মানে বিরক্ত করা, ওই একই। কনসার্ন, ইট কনসার্ন মি, আই ওয়াজ কনসার্ন, একই। ইট ফ্রাইটেন্ড মি, আমি ভয় দেখানো, আই ওয়াজ ফ্রাইটেন্ড। ইট প্লিজড মি, আই ওয়াজ প্লিজড দ্যাট হি কেম আর্লি, এরকম। ইট সারপ্রাইজড মি, আই ওয়াজ সারপ্রাইজড দ্যাট, এভাবে বলা যায় যে হি কেম আর্লি। এবার ধরো ইট রেফার্স ফরওয়ার্ড টু এ ক্লজ দ্যাট কামস আফটার ভার্ব এনজয়। দেখো আমরা বলি কি, দেখো এনজয়, আই এনজয় ইট, এরকম ইংলিশে বলবো। আই লাইক ইট, লাইক ভার্ব, লাভ ইট, হেট ইট, আই ডোন্ট মাইন্ড ইট। এগুলো কীরকম করে আমি জিনিসটা ক্লিয়ার করছি। আই অলওয়েজ লাইক ইট হোয়েন ইউ স্টে উইথ মি, আমার সবসময় এটা ভালো লাগে। আই লাইক ইট হোয়েন ইউ স্টে উইথ মি, তুমি যখন আমার সঙ্গে থাকো। এই যে হোয়েন ইউ স্টে উইথ মি, এইটা হচ্ছে আমরা বলছি, এই কথাটাকে আমরা ইট দিয়ে প্রকাশ করছি। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। কোনটা পছন্দ করি? ইট মানে কি, ইটটা যে পরে এই ক্লজটা দিয়ে ক্লিয়ার করছি। আই লাইক ইট, কোনটা আমার পছন্দ? হোয়েন ইউ স্টে উইথ মি, হোয়েন ইউ স্টে উইথ মি, এইটা কিন্তু পুরো ক্লজ, পুরো সেন্টেন্স, পুরো ক্লজটাকে তার বিনিপন আগেই ইট ব্যবহার করছে। আই লাইক ইট, আই এনজয় ইট, যে কোনো। আই লাভ ইট, আমার এটা পছন্দ। হোয়েন ইউ স্টে উইথ মি। আই হেট ইট হোয়েন ইউ ডোন্ট কাম অ্যান্ড স্টে উইথ মি। আই হেট ইট, আই ডোন্ট মাইন্ড ইফ ইউ স্টে উইথ মি। আই ডোন্ট মাইন্ড ইট, ইট মানে কি ইফ ইউ স্টে উইথ মি, এরকম। এই ক্লজটার জন্য আমরা আগের থেকে আই লাইক ইট, আই লাভ ইট, ইট আগে দেওয়া যায়, পরে কিন্তু সেটা বলছি কেন। একটা দিচ্ছে আই হেট ইট দ্যাট ইউ ক্যান সুইম সো ওয়েল অ্যান্ড আই কান্ট। আই হেট ইট, এইটাকে আমি ঘৃণা করি যে তুমি এত ভালো সাঁতার কাটতে পারো, কিন্তু বাট আই কান্ট, কিন্তু আমি পারি না। এইবার উইথ ভার্ব আরও কিছু ভার্ব আছে, যেমন বিলিভ, আই বিলিভ ইট, আই কনসিডার ইট, আই ফাইন্ড ইট, আই ফিল ইট, আই থিঙ্ক ইট। কিন্তু এদের পরে, ইটের পরে তুমি একটা নাউন কিংবা একটা অ্যাডজেক্টিভ দিতে হয়, তারপরে আবার সেই ক্লজই দিতে পারো। যেমন আই থট ইট এ ওয়েস্ট অফ মানি, আমি এটাকে মনে করলাম এটা ওয়েস্ট অফ মানি। আই থট ইট, কোনটাকে? আই থট ইট ওয়েস্ট অফ মানি, কোনটাকে? টু থ্রো অ্যাওয়ে দ্য ফুড, থ্রো, এই যে টু থ্রো অ্যাওয়ে দ্য ফুড, খাবার ফেলে দেওয়া, এই জিনিসটাকে আমি আই থট ইট এ ওয়েস্ট অফ মানি, এটা টাকার অপচয়। ওকে, আই বিলিভ ইট রং, এটাকে আমি অন্যায় মনে করি। হোয়েন ইউ টেক দি ব্রাইব, যখন তুমি ঘুষ নাও। আই কনসিডার ইট রং, আই ফাইন্ড ইট রং, এটাকে আমি অন্যায় মনে করি, রং। রং হচ্ছে অ্যাডজেক্টিভ। আই ফিল ইট, আই থিঙ্ক ইট রং হোয়েন ইউ ডু দিস, যখন তুমি এটা করো এটাকে আমি রং মনে করি। এইবার দেখো লাস্ট রুল ইটের, ইটের যেমন আর একটা ব্যবহার দেখেছি উইথ সাম ভার্ব, যেমন অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আই রিগার্ড ইট, আই সি ইট, টেক ইট, ভিউ ইট। কিন্তু এদের পরে, ইটের পরে আবার অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ দিতে হবে, তারপরে আবার নর্মাল ক্লজ থাকবে। যেমন এক্সাম্পল, আই টেক ইট, আই সি ইট, এরকম আমি এটাকে এইভাবে দেখি, আই সি ইট, আই টেক ইট অ্যাজ ইনকারেজিং, এটাকে আমি অ্যাজ ইনকারেজিং, এটা ইনকারেজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমি খুব উৎসাহজনক মনে করি। হোয়েন স্টুডেন্টস অ্যাটেন্ড অল মাই ক্লাসেস, অল মাই লেকচার্স, যখন স্টুডেন্টস আমার সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে, স্টুডেন্টস অ্যাটেন্ড, এটাকে আই টেক ইট অ্যাজ এনকারেজিং, আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ এনকারেজিং, আই রিগার্ড ইট, আমি এটা রিগার্ড মানে গণ্য করা, বিবেচনা, কনসিডার যেরকম। আই রিগার্ড ইজ, রিগার্ডের পরে অ্যাজ বসে, কিন্তু কনসিডারের পরে
অ্যাজ বসে না। আই রিগার্ড ইট অ্যাজ, আই সি ইট অ্যাজ, আই টেক ইট অ্যাজ, আই ভিউ ইট, ভিউ মানে দেখি, এইভাবে অ্যাজ এনকারেজিং, এই যে উৎসাহজনক হিসেবে দেখি। হোয়েন স্টুডেন্টস অ্যাটেন্ড অল মাই ক্লাস। আই সি ইট অ্যাজ অ্যান ইনসাল্ট, ইনসাল্ট হচ্ছে নাউন, এইটাকে আমি ইনসাল্ট নাউন, আমি এটাকে অপমান হিসেবে দেখি। আই সি ইট, আই রিগার্ড ইট অ্যাজ অ্যান ইনসাল্ট, এটাকে আমি অপমান হিসেবে বিবেচনা করি। টু হ্যাভ রিসিভড নো রিপ্লাই টু মাই লেটার, অর্থাৎ আমার চিঠির উত্তর না পাওয়াটাকে আমি এটাকে অপমানজনক মনে করি। এটা লাস্ট রুল ফর টুডে। ইনভার্সান, এটা একবার হয়েছে ইনভার্সান জিনিসটা, আর একবার বলছি ইনভার্সান আমরা বলি, অর্থাৎ সাবজেক্টের আগে যেমন ভার্ব দেওয়া, তাকে আমরা ইনভার্সান বলি। আমি উদাহরণ দিয়েছি অনেকবার, আর একবার বলছি, যেমন আই উইল নেভার ফরগেট ইউ, আই উইল নেভার, নেভার কিন্তু মিডিলে বসলে, আমি কখনোই তোমাকে ভুলব না, নেভার মিডিলে বসলে নর্মাল। নেভার উইল আই ফরগেট ইউ, নেভার যখন সামনে দিলাম নেগেটিভ ইমফ্যাটিক, আমরা জোর দিয়ে, নেভার উইল আই ফরগেট ইউ মানে কি, আমি কখনই তোমাকে ভুলব না, এই যে জোর দিতে, কখনই ভুলব না। নেভার উইল আই, এই যে উইলটা হচ্ছে, এটা কিন্তু কোশ্চেন না, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে চলে গেল, এটা জোর দেওয়ার জন্য। নেভার উইল আই ফরগেট ইউ, আর আই উইল নেভার ফরগেট ইউ নর্মাল। নেভার উইল আই ফরগেট ইউ, এইরকম যদি বলি রাম কামস, রাম এখানে আসে নর্মাল। হিয়ার দেখো লাস্টে বসালে নর্মাল। হিয়ার কামস রাম, রাম তো এখানেই আসে, জোর দিলে দেখো রামের আগে কাম চলে গেল। হিয়ার কামস রাম, আর রাম কামস হিয়ার, দুটোই রাইট, কিন্তু রাম কামস হিয়ার নর্মাল। হিয়ার কামস রাম, রাম তো এখানেই আসে। অর্থাৎ ইনভার্সান হয় আমাদের জোর দিতে অনেক সময় আমরা ব্যবহার করি। এবার দেখো আমি এইবার নর্মাল আবার উদাহরণ দিচ্ছি। হার ফাদার স্টুড ইন দ্য ডোরওয়ে, তার বাবা দরজার পথে দাঁড়িয়েছিল, দেখেছো, হার ফাদার স্টুড ইন দ্য ডোরওয়ে, এটা নর্মাল। ইন দ্য ডোরওয়ে এটাকে আমি প্রথমেই দেবো, অর্থাৎ এটা পজিশন অ্যাডভার্ব, এটা আগে দিলাম। ইন দ্য ডোরওয়ে স্টুড হার ফাদার, স্টুড হার ফাদার, তার বাবা দাঁড়িয়েছিল, তাহলে কি হলো, এটি ইনভার্সন হলো। ইন দ্য ডোরওয়ে দরজায়, স্টুড হার ফাদার। এইরকম যে কোনো আমরা বলি, আমরা অনেক সময় ইন স্পিচ আফটার, যেমন এইরকম হিয়ার দিয়ে বললাম, যেন হিয়ার কামস রাম বলেছি। দেয়ার লিভড এ হারমিট, দেয়ার বাস করতো, লিভড এ হারমিট আন্ডার এ ট্রি। কিন্তু যদি বলতাম উল্টো, এখানে উল্টো, দেয়ার লিভড এ হারমিট, এই যে দেয়ার দেখো, কিন্তু এটাকে যদি সহজ বলতাম, এ হারমিট মানে একজন সন্ন্যাসী, লিভড আন্ডার এ ট্রি নর্মাল হতো। দেয়ার আগে দিলে দেখো দেয়ার লিভড এ হারমিট, হারমিট সাবজেক্টের আগেই কিন্তু ভার্ব চলে গেল। এরকম উল্টো করা যায়, এটা ইনভার্সনে। ব্যাক ওয়েন্ট রাম মানে ফিরে গেল, রাম ওয়েন্ট ব্যাক ফিরে গেল, দেখো ব্যাক ওয়েন্ট। ওরকম ডাউন ওয়েন্ট দি শিপ, অর্থাৎ দ্য শিপ ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন যা যদি শেষে বসে জাহাজটা ডুবে গেল, কিন্তু ও ডাউন ওয়েন্ট দ্য শিপ। ইন রাম কেম ইন কেম রাম, এরকম ইন। অফ মানে ও ডাবল এফ, অফ আপ রাউন্ড, এগুলো ইনভার্সন ওয়ার্কার্স। এখানে আমি যদি বলি হিয়ার কামস রাম, কিন্তু এখানে একটা জিনিস রয়ে গেল, বা হিয়ার কামস মিতা এখানে আসছে, কিন্তু হিয়ার শি কামস যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু ইনভার্সন হচ্ছে না। হিয়ার হি কামস, হি হচ্ছে প্রোনাউন, হিয়ার কামস রাম, অথচ হিয়ার হি কামস, হি দিলে কিন্তু হচ্ছে না প্রোনাউন। এইবার চলো লাস্ট পোর্শন। দ্য কেক ওয়াজ এক্সিলেন্ট, কেকটা ছিল চমৎকার। অ্যাজ ওয়াজ দ্য কফি, যেমনটি ছিল কফি, কফিটাও চমৎকার ছিল, কেক ওয়াজ এক্সিলেন্ট অ্যাজ ওয়াজ দ্য কফি, বা অ্যাজ দি কফি ওয়াজ, এরকমও বলা যায়। অ্যাজ ওয়াজ দ্য কফি, ইনভার্সন করে দিলাম আমরা। ইনভার্সন কিন্তু আমি লাস্ট রুতে বলছি যে অনেকগুলো নেগেটিভের ক্ষেত্রে, আমি যেমন বললাম নেভার উইল আই ফরগেট, ওরকম নেগেটিভ অ্যাডভার্বিয়ালস আমরা বলি।
বিশেষ করে পার্টিকুলারলি ইন ফর্মাল অ্যান্ড লিটারি ল্যাঙ্গুয়েজ, যেমন নেভার দিয়ে বললাম রেয়ারলি, রাম রেয়ারলি কামস হিয়ার বা সেলডম এখানে আসে, রেয়ারলি কামস মানে বিরল, আসে না বলেই চলে, মানে রেয়ারলি ডাজ রাম কাম হিয়ার, তখন রেয়ারলি আগে দিলে ডাজ রাম কাম হিয়ার, রাম খুবই কম, আর রাম রেয়ারলি মিডিলে দাও কামস হিয়ার নর্মাল, আর রেয়ারলি ডাজ রাম, ডাজ আগে দিতে হবে ইনভার্সন। ওইরকম সেলডম, বেয়ারলি, হার্ডলি, স্কিয়ার্সলি, ওইরকম আমরা বলি হোয়েন, নো সুনার হ্যাড রাম কাম, হ্যাড রাম অ্যারাইভড, রাম পৌঁছাতে না পৌঁছাতেই দেন মিতা লেফট, নো সুনার হলে দেন হয়, হার্ডলি হচ্ছে হোয়েন হয়, স্কিয়ার্সলি, হার্ডলি হ্যাড রাম অ্যারাইভড, হোয়েন মিতা লেফট, দেন নো সুনার হলে দেন হয় অনলি ওয়ান্স ডিড আই সি হার, একবারই তাকে দেখেছিলাম, অনলি দেন তখনই, অ্যাট নো টাইম, ইন নো ওয়ে উইল আই গো দেয়, মানে কোনোভাবেই যাবে না, ইন নো ওয়ে জোর দেবে কোনোভাবেই না, আফটার দি এক্সপ্রেশনস উইথ আরও আসে যেমন নট এ সিঙ্গেল ওয়ার্ড ডিড শি স্পিক, সে একটা কথা বলো না, মানে শি ডিড নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড, এটা নর্মাল, নট এ সিঙ্গেল ওয়ার্ড ডিড শি, ইনভার্সান এখানে দেখো আরেকটা, যেমন সো প্লাস অ্যাডজেক্টিভ বা সো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট, সাস প্লাস বি ভার্ব প্লাস দ্যাট, যেমন সো সাকসেসফুল ওয়াজ হিজ বিজনেস, তার বিজনেস, সো সাকসেসফুল অ্যাডজেক্টিভ ওয়াজ হিজ বিজনেস, এত সাকসেসফুল হয়েছিল দ্যাট হি বিকেম ভেরি রিচ, সাস ইজ দ্য পপুলারিটি, এত জনপ্রিয়তা ছিল অফ দি প্লে দ্যাট such was the popularity of Ram that he became so famous. Thank you.